সামনে যাদের মাধ্যমিক পরীক্ষা রয়েছে তাদের একটু ভাবনা চিন্তা করে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত, কারণ যদি আমরা সঠিক সময়ে সঠিকভাবে প্রত্যেকটা বিষয়ের মূল্য না দিয়ে পড়ি তাহলে আমাদের কিন্তু রেজাল্ট যে খুব একটা স্ট্যান্ডার্ড হবে না সেটা কিন্তু আমরা বুঝতেই পারি। যে কারণে প্রত্যেকটা বিষয়কে খুব গুরুত্ব দিয়ে পড়াটা যেমন আমাদের কাছে ইম্পর্টেন্ট, একইভাবে একটা সাপ্তাহিক রুটিনের মধ্য দিয়ে নিজেদেরকে বেঁধে রাখাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়কে সমান গুরুত্ব দিয়ে, কথাটা খুব ভালোভাবে বুঝবে, নিউটনের ফোর্থ ল, প্রত্যেকটা বিষয়কে সমান গুরুত্ব দিয়ে সঠিক সময়ে প্রত্যেকটা বিষয়ের অধ্যয়ন করতে পারলেই আমরা একটা সঠিক পার্সেন্টেজ নম্বর রপ্ত করতে পারবো। এটাই কিন্তু মূল কথা। অর্থাৎ প্রত্যেকটা বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে, কোনো সাবজেক্টকে অবহেলা করা যাবে না বা কোনো সাবজেক্টকে ভয়ে পিছনে ফেলা যাবে না। এই কারণেই তোমাদের জন্য একটা স্পেশাল রুটিন আমি রেডি করে দিয়েছি, যেটা হচ্ছে এভরিডে রুটিন। অর্থাৎ প্রত্যেক দিন যদি তুমি এইভাবে কাজ করতে পারো তাহলে কিন্তু একটা গুড কন্ডিশনের জায়গায় তুমি অবশ্যই পৌঁছাবে এবং তার সঙ্গে অবশ্যই নিজেকে পরিশ্রম করতে হবে। তবে আমি যে রুটিনটা তোমাদের সামনে তুলে ধরেছি সেটা হচ্ছে একদম হোল ডে রুটিন, অর্থাৎ সারা দিন ধরে তুমি কি পড়বে বা কিভাবে কি করবে তার একটা যাবতীয় বিষয়। তবে এখানে এই যে আজকে রুটিন তোমাদের সামনে তুলে ধরবো, আমরা এখানে কি পড়বে, কি রিভিশন নেবে, নিজের শরীরের ওপর বিশ্রাম, বিনোদন সব কিছুর জন্য ব্যালেন্স করেই কিন্তু এই রুটিনটা সাজিয়ে দিয়েছি। তো স্বাভাবিকভাবে একদম আমাদের ছাত্র জীবনের যে মূল বিষয় মর্নিংয়ে ঘুম থেকে ওঠা, একদম ঠিক সেখান থেকেই আমরা শুরু করছি। 5:30 থেকে আমাদের ঘুম থেকে উঠে পড়তে হবে, কারণ দেখো আমাদের প্রত্যেকটা মুহূর্তকে সমান গুরুত্ব দিতে হবে এবং নিজেদের সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠিত করাটাই হচ্ছে ছাত্র জীবনের মূল লক্ষ্য। সেখানে সকালে ঘুম থেকে উঠতে হবে। এবার সারা রাত জেগে যদি আমি পাবজি খেলে বেড়াই তাহলে তো নিশ্চয়ই সকালে উঠতে পারবো না। কিন্তু একটা ভালো রেজাল্ট গড়ে তোলার জন্য, একটা ভালো রেজাল্ট করার জন্য আমায় কিন্তু অনেক কিছু ত্যাগ করতে হবে, কারণ ত্যাগ না করলে তুমি কখনো ভালো কিছু পেতে পারো না। এটাই হলো মূল কথা, কিছু ছাড়তে হবে, কিছু পেতে হবে। তুমি সারাদিন পাবজি খেলবা, সারা রাত পাবজি খেলবা, আবার তুমি মাধ্যমিকেও 80% 90% নম্বর চাও, সেটা তো সম্ভব না। যে কোনো একটা নিতে হবে। ধরো তুমি মনে করলে যে না স্যার আমি পাবজি খেলবো, তো ঠিক আছে পাবজি খেলো। হয়তো বা মাধ্যমিকে ছোট্ট করে একটা বা দুটো সাবজেক্টে তোমাকে ফেল হতে পারে, নয়তো বা তোমাকে কোনো মতে টেনে টুনে বাবা মার অসীম কৃপায় বা আশীর্বাদে তুমি হয়তো পাস হয়ে গেলে। তো যাই হোক, কিছু একটা ঘটবে। আর যদি মনে করো যে না আমাকে ভালো রেজাল্ট করতে হবে, তাহলে তো স্বাভাবিকভাবে তোমাকে একটু সময় দিতেই হবে পড়াশোনার জন্য ওই পাবজি আর বাবজিকে রেখে। এখন তোমার ভাবনা চিন্তা যে তুমি কোন দিকে যাবে। আমার কথাগুলো শুনে অনেকের খারাপ লাগতে পারে, তাদের জন্য আমার আর কিছু করার নেই, কারণ আমি সবসময় চাই তোমরা ভালো থাকো, তোমাদের রেজাল্ট ভালো হোক, তোমাদের আনন্দে কাটুক দিনকাল, এটুকুই চাইবো। তো চলো সরাসরি রুটিনে যাই। প্রথম যে বিষয়টা, 5:30টায় ঘুম থেকে উঠতে হবে এবং ফ্রেশ হতে হবে। 6টা থেকে 6:30টার মধ্যে হালকা ব্যায়াম করতে হবে এবং মেডিটেশন বা ধ্যান যদি করতে পারো বা যার যেটা কার্যকলাপ রয়েছে ধর্মীয় সেগুলো করে নিতে পারো। মেন্টালি অনেক হেলথ ফ্রি থাকবে এবং একটা আলাদা অনুভূতি পাবে, এটুকু বলতে পারি। মর্নিংয়ে একদম 6:30 থেকে 7:30 1 ঘন্টা পুরোপুরি একদম ম্যাথ প্র্যাকটিস করতে পারো। ম্যাথ প্র্যাকটিস করবে, আজকে এই অধ্যায়, কালকে অন্য অধ্যায়, তারপরের দিন অন্য অধ্যায়, এইভাবে কিন্তু ম্যাথ একদম 6:30 থেকে 7:30 পর্যন্ত ম্যাথ। 7:30 থেকে 8টা পর্যন্ত সকালের রেস্ট, খাওয়া দাওয়ার যে বিষয়গুলো থাকে সেই খাওয়া দাওয়ার কাজবাজ কমপ্লিট করতে হবে। 8টা থেকে 9টার মধ্যে, 8টা থেকে 9টা এই 1 ঘন্টার মধ্যে বাংলা এবং ইংলিশ, দেখো আমি এখানে লিখে দিয়েছি, শুধু পড়লে কিন্তু হবে না, এখানে কিন্তু লেখা চর্চা, অর্থাৎ আমি যেটা পড়েছি সেই প্রশ্নগুলো কিভাবে লিখব, সেই প্রশ্নের উত্তর লেখার প্যাটার্ন, আমি একটা প্রশ্ন লিখে প্র্যাকটিস করলাম, একটা ইংরেজি রাইটিং লিখে প্র্যাকটিস করলাম, সেটা করতে হবে। অর্থাৎ লেখা প্র্যাকটিসটা করতে হবে, নিজের হাতের লেখাটাকে কোথায় কি গড়মিল হচ্ছে সেগুলো ঠিকঠাক করলাম, পয়েন্ট আউট কীভাবে করব সেগুলো ঠিকঠাক করলাম। হ্যাঁ, এই যে লেখা প্র্যাকটিসটা কিন্তু ভাইটাল, এই কথাটা কিন্তু কেউ বলে না। নেক্সট 9টা থেকে 10টার মধ্যে বিজ্ঞান মানে আমি এখানে স্পষ্ট করে কিছু বলিনি, আমি জীবন বিজ্ঞান বা ভৌত বিজ্ঞান যে কোনো একটা বিজ্ঞান বিষয়ক পার্ট আমি এখানে করব এবং বিভিন্ন প্র্যাকটিসগুলো করব। বা সায়েন্সের যে ক্যালকুলেশনগুলো আছে, ম্যাথের যে ক্যালকুলেশনগুলো আছে, ফিজিক্যাল সায়েন্সের, সেগুলো একটু প্র্যাকটিস করব।
নেক্সট 10টা থেকে 10:30টার মধ্যে আমি আবার সকালে কিছু খাবার দাবার বা একটু রেস্ট বা একটু বিশ্রাম করে নিলাম। 10:30টা থেকে 12টা এই একটা লং টাইম, যেখানে কিন্তু আমাকে ইতিহাস বা ভূগোল আমাকে পড়তে হবে। ঠিক আছে, এই টাইমটা 12টার থেকে 1টা নিজেকে একটু আপডেট রাখার জন্য বিভিন্ন রকম রিভিশন, বিভিন্ন রকম মক টেস্ট বা বিভিন্ন রকম ছোট ছোট পরীক্ষা এগুলো করতে হবে। 1টা থেকে 2টোর মধ্যে দুপুরের খাবার ও বিশ্রাম, অর্থাৎ স্নান টান কমপ্লিট করে খাওয়া দাওয়াটা একদম পুরোপুরি কমপ্লিট করে নিতে হবে। 2টো থেকে 3:30-এর মধ্যে ইংরেজি ব্যাকরণ এবং অনুবাদ বাংলার যে পার্টটা রয়েছে, অর্থাৎ ইংলিশ বিষয়ক যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো একটু প্র্যাকটিস করতে হবে। এসব কাজগুলো কিন্তু করতে হবে। 3:30 থেকে 4টের মধ্যে একটু হালকা খাবার দাবার করলাম, একটু বিশ্রাম নিলাম। ঠিক আছে, বিশ্রাম নেওয়ার পর 4টে থেকে 5টা এই সময়টায় আমাদের জীবন বিজ্ঞান বা ভৌত বিজ্ঞান আমাকে পড়াশোনা করতে হবে, একদম মানে সায়েন্স গ্রুপ। 5টা থেকে 6টা এই সময়টায় কিন্তু একটু রিল্যাক্সেশন, একটু আড্ডা, একদম পাবজি খেলার টাইমে আমি এই টাইমটুকু দেবো। তাছাড়াও একটু গল্পগুজব, বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা, সেটুকু কিন্তু প্রয়োজন আছে, সেটা একদম 5টা থেকে 6টা ঘড়ির কাঁটা মেনে। 6টা থেকে 7টা সন্ধ্যাবেলায় একটু বাংলা পড়তে হবে বা ম্যাথের রিভিশন করতে পারো। 7টা থেকে 8টার মধ্যে কিন্তু রাতের খাবার খেতে হবে এবং পরিবারকে সময় দিতে হবে, পরিবারের সঙ্গে একটু গল্প টল্প করতে হবে। এইসব বিষয় মানে এই 7টা থেকে 8টার মধ্যে তোমার কাজগুলো করে নিতে হবে। 8টার থেকে 9টার মধ্যে একটু প্র্যাকটিস করতে হবে, প্রিভিয়াস ইয়ার সলভ করা, হ্যাঁ, তারপরে বিভিন্ন কোশ্চেনের উত্তর করা, বিভিন্ন টেস্ট পেপার সলভ করা, তারপরে ধরো বিভিন্ন টেস্ট মডেল যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করা, এই ধরনের কাজগুলো করতে হবে। 9টা থেকে 9:30টার মধ্যে তোমার দিনের যে সংক্ষিপ্ত রিভিশন, অর্থাৎ সারাদিনে আমি আজকে কী কী করলাম, কী কী বিষয় নতুন পড়লাম, সেগুলোকে একটু মনে করতে হবে। এবং তারপরে বেশি রাত জাগা যাবে না, কারণ রাত জাগা কিন্তু শরীর খারাপের পক্ষে খুবই একদম উপযোগী। তো সেই কারণে বলছে 9:30 থেকে 5:30টার মধ্যে মোটামুটি ঘুমিয়ে পড়তে হবে। তবে ছাত্র জীবনে একটু রাত জাগাটা ভালো, সেক্ষেত্রে অনেক উপকার হয়, কারণ বাস্তব সত্য কথা হচ্ছে আমি জীবনে প্রচুর রাত জেগেছি। তো এই রাত্রে যদি কোনো কিছুর ঘাটতি থাকে অবশ্যই সেটা মিটিয়ে নেবে। এবার যেটা বিষয়, সে এই যে রুটিনটা দিয়েছি আমি তোমাদের, এটা যেহেতু পার ডে রুটিন, প্রত্যেক দিন কীভাবে পড়বে, এখানে তোমাদের একটা নেগেটিভিটি থাকবে, সেটা হচ্ছে কি যে স্যার আমার তো বিকালে পড়া, আমার তো সকালে পড়া। তো দেখো, এই যে টাইমটুকু আমাদের পড়া আছে, তো স্বাভাবিকভাবে মনে করো সেই টাইমটুকু তুমি ইতিহাস পড়ছো বা সেই টাইমটুকু তুমি ভূগোল পড়ছো, তো সেই টাইমটুকুকে বাদ দিয়ে অন্যান্য যে টাইমটুকু পাও সেই টাইমটুকু তুমি প্র্যাকটিস করতে পারো, বা কোনো অফডে থাকলে তুমি সেই অফডেটাকে এইভাবে সাজাতে পারো, বা এটাকে একটু নিজে একটু কারেকশন করে নিতে পারো। তবে এটাকে একদম সায়েন্টিফিক্যালি তোমাদের সামনে রেডি করে তোলার জন্য আমি একদম প্যাকড আপ করেছি, যে সারা দিনটাকে যাতে তুমি সুন্দরভাবে ব্যবহার করতে পারো, বা এই যে রেস্টের টাইমটা আছে সেটাকেও একটু ঘুরিয়ে ফিরিয়ে নিজেরা এডিট করে নিতে পারো, তাহলে দেখবে অনেকটা হেল্পফুল হবে। আর প্রতি সপ্তাহে একদিন রবিবার শুধুমাত্র রিভিশন আর রিল্যাক্সেশনের জন্য রাখো। প্রত্যেকটা বিষয়ের ওপর মনোযোগ দিয়ে পড়াশোনা করো। প্রতি 45 থেকে 50 মিনিট বা 1 ঘন্টা পর পর একটু রেস্ট নাও। আর মানসিক শান্তি আর ভালো ঘুম কিন্তু প্রয়োজন, সেটার দিকেও কিন্তু লক্ষ্য রাখবে। তো রুটিনটা আমি তোমাদের জন্য তৈরি করেছি, একদম স্পেশালি তৈরি করেছি সারা দিনের ভাবনা চিন্তা নিয়ে। কেমন হলো জানাবে, আর যদি এটা মানতে পারো অবশ্যই ভালো কিছু পাবে, এটুকু বলতে পারি। তো এটুকু বলে শেষ করলাম। অনেকেই চেয়েছিলে একটা পার ডে রুটিন, সেটাই তোমাদের জন্য তৈরি করার চেষ্টা করেছি, এইটুকু মাত্র। ধন্যবাদ।